এই সাজেশন থেকেই তোমরা 100% কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না, একবারে হুবহু কমন পাবেই 4 মার্কের এবং 8 মার্কের। তাহলে অধ্যায়টি হলো 4 মার্কের, গ্রুপ সি, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এই অধ্যায় থেকে 4 মার্কের আসবে। তাহলে প্রথম কোশ্চেনটি, শিক্ষায় প্রযুক্তির বিজ্ঞানের অবদান সংক্ষেপে আলোচনা করো। তার সাথে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। তার সাথে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। এই তিনটার মধ্যে এই অধ্যায় থেকে একটা তোমরা 100% একবারে লিখে নাও, আসবেই। তিনটার মধ্যে একটা, বারবার বলছি, আসবেই 100%। ওকে, নেক্সট অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায় থেকেও 4 মার্কের আসবে ফাইনাল পরীক্ষায়। ওকে, তাহলে 1 নাম্বার কোশ্চেনটি, কর্মের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণের বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তার সাথে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। তার সাথে একজন প্রকৃত মানুষের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। এই তিনটার মধ্যেই এর অধ্যায় থেকে একটি তোমরা ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। ওকে, নেক্সট অধ্যায়, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এই অধ্যায় থেকেও তোমাদের 4 মার্কের আসবে। 1 নাম্বার কোশ্চেনটি, সর্বশিক্ষা মিশন কি। তার সাথে সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। তার সাথে তোমরা এই কোশ্চেনটিও পড়ে নেবে, কার্যকারী সাক্ষরতা সম্পর্কে আলোচনা করো। তার সাথে ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই তিনটার মধ্যে এই অধ্যায় থেকে 4 মার্কের একটি কোশ্চেন তোমরা হুবহু কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। নেক্সট অধ্যায়, ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা। এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেনটি তোমরা হুবহু একবারে 100% কমন। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি, তার সঙ্গে ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তার সঙ্গে মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এই তিনটার মধ্যে এই অধ্যায় থেকে একটি তোমরা 100% হুবহু ফাইনাল পরীক্ষায় কমন পাবেই। ওকে, এইবারে আমরা দেখে নেব 8 মার্কের নোট। ওকে, মানে কোশ্চিন। অধ্যায়টির নাম জাতীয় শিক্ষা নীতি। তাহলে 1 নাম্বার কোশ্চেনটি, জাতীয় শিক্ষা নীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তার সঙ্গে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে এনইপি 1986 এর নীতি আলোচনা করো। এই অধ্যায় থেকে 2টির মধ্যে একটি তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে একবার হুবহু, 8 মার্কের, গ্রুপ বি এটা। ওকে, নেক্সট অধ্যায়, কোঠারি কমিশন। এই অধ্যায় থেকে 1 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ, একবার 100%। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সংক্ষেপে আলোচনা করো। তার সঙ্গে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এই দুটার মধ্যেই তোমরা এই অধ্যায় থেকে একটি 100% কমন পাবেই কোঠারি কমিশন থেকে। এখান থেকেও তোমাদের 8 মার্কের একটি কোশ্চেন আসবে। ওকে, নেক্সট অধ্যায়, মাধ্যমিক শিক্ষা কমিশন। 1 নম্বর কোশ্চেনটি, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ এর ধারণা বর্ণনা করো। তার সাথে তোমরা এই কোশ্চেনটিও পড়ে নেবে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী
মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যক্রম বর্ণনা করো। এই অধ্যায় থেকে দুটির মধ্যে একটি তোমরা হুবহু কমন পাবেই। ওকে, নেক্সট অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখান থেকে প্রথম কোশ্চেনটি তোমরা অবশ্যই পড়বেই, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধরে নাও এখান থেকে এই কোশ্চেনটি চলে এসেছে। কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, একবারে 100-এ 100। তার সাথে তোমরা এই কোশ্চেনটিও পড়ে নেবে। উচ্চশিক্ষার প্রসার রাধাকিষাণ কমিশনের কয়েকটি সুপারিশ আলোচনা করো। তার মধ্যে 1 নম্বর কোশ্চেনটি 100%। ওকে, ওটা না আসলে এটা কিন্তু আসবেই, একবারে 100-এ 100। নেক্সট অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষার ধারা। এখান থেকে শুধু আমি একটি কোশ্চেন দেব, মানে গুরুত্বপূর্ণ একটি খালি পড়তে লাগবে। কি কোশ্চেনটি? সম সুযোগ বলতে কি বোঝায়? তার সঙ্গে শিক্ষায় সম সুযোগের ধারণাটি আলোচনা করো। এইবারে আমরা দেখে নেব গ্রুপ এ। এখান থেকেও তোমাদের 8 মার্কের দুটি কোশ্চেন আসবে। ওকে, তাহলে প্রথম অধ্যায়টির নাম শিখন। প্রথম কোশ্চেনটি মানসিক ক্ষমতা কাকে বলে? তার সাথে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তার সাথে তোমরা পড়ে নেবে আগ্রহ কাকে বলে। তার সাথে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। তার সঙ্গে মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। এই 3টার মধ্যে শিখন অধ্যায় থেকে একটি কোশ্চেন তোমরা হুবহু 100% কমন পাবেই। ওকে, নেক্সট অধ্যায় শিখন কৌশল। এখান থেকে একটি শুধু কোশ্চেন তোমাদেরকে দেব, এই একটির মধ্যে তোমরা একটি কমন পাবেই। ওকে, স্কিনার বক্স কি? ওকে, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি ব্যাখ্যা করো। এই অধ্যায় থেকে দুটি আটেন নোট আসবে। তোমরা যদি একটি শুধু আটেন নোট করতে চাও এবং যদি অঙ্ক করতে চাও, তাহলে তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করে যাবে। অধ্যায়টির নাম শিখন কৌশল। তাহলে মিন, মিডিয়ান, মোড।